ভয়ঙ্কর সতর্কবাণী উচ্চারণ করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন ধীরে ধীরে তেজ কমে আসছে সূর্যের। গবেষকরা আশঙ্কা করছেন পৃথিবী আবারও এক সংক্ষিপ্ত বরফ যুগে আটকে যেতে পারে, ঠিক যেমনটি ঘটেছিল ৩৮০ বছর আগে। কবে এই ঘটনা ঘটবে, কেনই বা ঘটবে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। ধীরে ধীরে ঘুমিয়ে যাচ্ছে সূর্য, হারিয়ে ফেলছে তার প্রলয়ঙ্কারী তেজ। এরই সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ শীতল হয়ে যাচ্ছে আমাদের পৃথিবী। বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন পৃথিবী আবারও এক বরফের যুগের দিকে এগিয়ে চলেছে, ঠিক যেমনটি ঘটেছিল ১৬৪৫ সালের দিকে। আগামী ২০৩০ সাল থেকে ২০৪০ সালের মধ্যে পৃথিবীতে আবারও ফিরে আসতে পারে সেই সংক্ষিপ্ত বরফ যুগ, যখন সূর্য কিছুটা অন্ধকারে ঢেকে যাবে। এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাস্ট্রোনমির সভায় অধ্যাপক ভ্যালেন্টিনা জারকোভা ও তার গবেষক দল জানিয়েছেন সূর্যের মধ্যে বিপরীতমুখী দুই তরলের বিশাল স্রোত পরস্পরের দিকে ক্রমশ এগিয়ে আসছে। ২০৩০ সালের মধ্যে এরা পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একে অপরকে নিষ্ক্রিয় করে দেবে। ফলে সে সময় সূর্যের অভ্যন্তরীণ তরলের ক্রিয়া প্রতিক্রিয়া ৬০% হারে কমে আসবে। তারা নিশ্চিত করেছেন যে ভবিষ্যতের পরিস্থিতির সঙ্গে অতীতের মাউন্ডার মিনিমাম যুগের মিল পাওয়া যাচ্ছে, যে সময় বিশ্ব একটা ছোট্ট বরফ যুগে আটকে গিয়েছিল। সভায় অধ্যাপক জারকোভা জানান ১৬৪৫ সালে সূর্যের তেজ হ্রাস পেয়েছিল, যা ১৭১৫ সাল পর্যন্ত বহাল ছিল। সে সময়কার তীব্র ঠান্ডায় বেশি ভুক্তভোগী হয়েছিল ইউরোপবাসী। গোটা পৃথিবীতেই তখন সংক্ষিপ্ত বরফ যুগ বিরাজ করছিল, যার ফলে লন্ডনের টেমস নদীর সব পানি জমে বরফে পরিণত হয়েছিল। তিনি এবং তার দলের গবেষকরা মনে করছেন আবারও তেমনই এক বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে গোটা বিশ্বে। তাদের প্রস্তুত করা সূর্যের গবেষণা বিষয়ক একটি তত্ত্ব সমৃদ্ধ মডেল বলছে ২০৩০ সাল নাগাদ সৌরচক্রের কর্মকাণ্ড ৬০% হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮৪৩ সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম লক্ষ্য করেন সূর্যের অভ্যন্তরে নিরন্তর কিছু কার্যকলাপ চলমান রয়েছে, যার ফলে সূর্যের ক্রিয়াকলাপ প্রত্যেক ১১ বছর পর পর পাল্টে যায়। কয়েক বছর আগে বিজ্ঞান বিষয়ক অনলাইন সংস্থা physics.org এবং যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট একটি প্রতিবেদনে এই তথ্যের প্রকাশ করেন। প্রতিবেদনটিতে গবেষকরা জানিয়েছিল ১৭২ বছর ধরে এ বিষয়ে ধারাবাহিক পর্যবেক্ষণ চালাচ্ছে গবেষকরা, কিন্তু এই প্রথম মাত্র ১০ থেকে ১২ বছরের পর্যবেক্ষণে সূর্যের কর্মকাণ্ডে অসঙ্গতি দেখা যাচ্ছে। গবেষক দলের প্রধান জারকোভা বলেন, আমাদের বিশ্লেষণ ৯৭% সঠিক বলে প্রমাণিত হয়েছে। জারকোভা এবং তার সহযোগী বিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উইলকক্স সোলার অবজারভেটরি থেকে এই পর্যবেক্ষণ চালান। এ বিষয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে রাদারফোর্ড অ্যাপলটন ল্যাবরেটরির গবেষক রিচার্ড হ্যারিসন গণমাধ্যমকে জানান যে ব্যবস্থায় নেওয়া হোক না কেন সূর্যের তাপ কমছেই। তিনি বলেন, ৩০ বছর ধরে সূর্যের গতিবিধির ওপর চোখ রাখছি, তবে এখন যা নজরে পড়ছে তা আমি কখনোই দেখিনি। তিনি বলেন, ঠান্ডা থেকে ঠান্ডাতর শীত মৌসুমের দিকেই এগিয়ে চলছে বিশ্ব, ঠিক যেমনটি ঘটেছিল মাউন্ডার মিনিমামের যুগে। বিজ্ঞানী জারকোভা আরও বলেন, প্রায় ৩৮০ বছর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। তাই সবকিছুর আলোকে ধারণা করা যাচ্ছে ২০৩০ থেকে ২০৪০ সাল নাগাদ সূর্য কিছুটা অন্ধকারে ঢেকে গেলে পৃথিবীতে শুরু হবে সংক্ষিপ্ত বরফ যুগ। সেই সঙ্গে পৃথিবী থেকে হয়তো চিরতরে হারিয়ে যেতে পারে অগণিত প্রাণী এবং উদ্ভিদ। পলাশ খান, এটিএন নিউজ।